সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী 2 এর নমুনা প্রশ্নের যে সংক্ষিপ্ত আছে সেখান থেকে আমরা ক নাম্বার সংক্ষিপ্তটা আমরা সমাধান করব। আমরা জানি আমাদের 2026 সালে যে নতুন বইগুলো দেওয়া হয়েছে সেই বইগুলোতে আমাদের প্রত্যেকটা অনুসরণীর শেষে নমুনা প্রশ্ন নামে একটা সৃজনশীল এবং 5টা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তো আমরা সেখান থেকে অনুসরণী 2 এর যে নমুনা প্রশ্ন আছে সেখান থেকে আমরা 7 নম্বর সংক্ষিপ্তগুলো আছে ক নাম্বার সংক্ষিপ্তটা আমরা সমাধান করব। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে? 5% হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা হবে? একদমই সহজ একটা প্রশ্ন। তো আমাদের যদি তোমরা আগের অনুসরণী প্রশ্নগুলো সমাধান করে থাকো তাহলে অবশ্যই তোমরা জানো আমাদের এখানে কি আছে 5%, এটা হচ্ছে মুনাফার হার। 5% মুনাফায় 500 টাকার যদি কোনো জায়গায় উল্লেখ থাকে এটা হচ্ছে আসল, এবং মুনাফা যদি কোনো জায়গায় উল্লেখ থাকে তাহলে এটা মুনাফায়। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, এবং এগুলোকে কি কি দ্বারা প্রকাশ করা হয় এটাও তোমাদের জানার কথা। তারপরেও যদি না জানো তাহলে আমি বলে দিচ্ছি। আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা। তাহলে যা দেওয়া আছে আমরা তা লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে? আসল। আসল পি সমান কত টাকা? কত আছে আমাদের? 500 টাকা। আসল আছে আমাদের 500 টাকা। তারপরে আমাদের কি আছে? মুনাফা আছে কত? 250 টাকা। মুনাফা আই, মুনাফা আই সমান কত? 250 টাকা। এরপর আমাদের কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে 5%। মুনাফার হার, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার কত পার্সেন্ট? 5%। এখন আমরা জানি কি, পার্সেন্ট যদি কোন জায়গায় আমরা বাদ দিতে যাই তাহলে পার্সেন্টের পরিবর্তে যে সংখ্যার সাথে পার্সেন্ট আছে এই সংখ্যার নিচে একটা 100 দিতে হয়। তাহলে আমরা 5 এর নিচে কি দিব? 100। 5 100। এই যে নিচে দিলাম এই মাঝখানের টানটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। তার মানে 100 দ্বারা 5 কে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। 100 দ্বারা যদি আমরা 5 কে ভাগ করি তাহলে আমাদের কি হবে? 0.05। এটা হচ্ছে আমাদের মুনাফার হার, 0.05 টাকা। এটা মুনাফার হার। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে? যে 5% হার মুনাফায় 500 টাকার কত বছরের, কত বছরের, তার মানে আমাদের সময় বের করতে বলা হয়েছে, বছর বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি সময় কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়, এবং সময়ের একটা সূত্র আমরা জানি। তাহলে আমরা আমরা কি জানি? সময় এন সমান, সময় এন সমান আমাদের কি আছে? একটা সূত্র জানতে হবে, আই বাই কি আছে আমাদের? পি আর। আই বাই পি আর, এটা হচ্ছে আমাদের সময়ের সূত্র। এটা অবশ্যই জানতে হবে, তা নাহলে আমরা এই অঙ্ক সমাধান করতে পারবো না। আয়ের মান কত আছে? আয় আমাদের কি? মুনাফা। আয়ের মান কত? 250। আয়ের মান 250। পির মান কত আছে? পির মান ছিল 500, পি হলো আসল। গুণন আর এর মান কত? 0.05। 0.05। এখন আমরা তিনটা জিনিস এখানে বসাইলাম। একটা কিসের মান বসাইলাম? একটা আমরা আয়ের মান বসাইলাম 250, পির মান বসাইলাম 500, আর এর মান বসাইলাম 0.05। এখন আমরা কি করব? নিচের দুইটা গুণ দিয়ে দিব। উপরের 250 যা আছে তাই, উপরে 500-র সাথে যদি আমরা 0.05 গুণ করি তাহলে হয় আমাদের 25। এখন এই যে 25 দ্বারা যদি 250 কে আমরা কি করব? মাঝখানে টানটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। 25 দ্বারা 250 কে আমরা ভাগ করলে কতবার যায়? 10 বার যায়। তাহলে কত বছর? 10 বছর। তাহলে আমাদের কত বছর সময় লাগবে? 10 বছর সময় লাগবে। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমি আরেকবার বলতেছি আমরা কিভাবে সমাধান করেছি। আমাদের প্রশ্নটা, পাটিগণিত অঙ্ক করতে গেলে আমাদের প্রশ্নটা আগে অবশ্যই বুঝতে হবে। প্রশ্ন না বুঝলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। আমাদের প্রশ্নে বলা আছে 5% হার মুনাফায়
500 টাকার কত বছরের, মানে বছর বের করতে বলা হয়েছে, মুনাফা 250 টাকা হবে। তার মধ্যে তিনটা জিনিস দেওয়া আছে, আসল 500, মুনাফা 250, মুনাফার হার 5%। তিনটা আমরা লিখছি, আসল পি সমান 500, মুনাফা আই সমান 250, মুনাফার হার আর সমান 5%। এটাকে আমরা বাঙ্গাইছি। পার্সেন্ট বাদ দিলে এই যে সংখ্যার সাথে পার্সেন্ট থাকবে এই সংখ্যার নিচে একটা 100 দিতে হয়। 100 দ্বারা এখন এই সংখ্যাকে আমরা ভাগ করব 0.05 টাকা। এরপরে আমরা জানি সময় n সমান, আমাদের একটা সূত্র আছে, সময় n দ্বারা প্রকাশ করা হয়, n সমান i বাই পি আর। এখন আমরা আয়ের মান এখানে বসায় দিছি। আয়ের মান কত আছে? 250, এই যে 250। এরপরে পির মান বসাইছি নিচে, পির মান, পি কত আছে? 500। তারপরে পি আর দুইটার মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন, গুণ। আর এর মান কত আছে? 0.05, এই যে আর এর মান 0.05 বসাইলাম। উপরে তো একটা সংখ্যা আছে 250 যা আছে তাই। 500-র সাথে যদি আমরা 0.05 গুণ করি তাহলে আমাদের 25 হয়। এখন কথা হচ্ছে আমরা যেহেতু গুণ করতেছি সেহেতু আমাদের কম হবে কেন? আমাদের তো গুণ করলে বেশি হওয়ার কথা, কিন্তু আমরা যদি কোনো সংখ্যার সাথে কোনো দশমিক সংখ্যা গুণ করি তাহলে এটার মান অবশ্যই কম হবে, এবং দশমিকের পরে যদি আমরা 2 সংখ্যাওয়ালা গুণ করি আরও কম হবে। দশমিকের পরে যদি 3 সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটা আরও কমে যাবে। দশমিকের পরে যত সংখ্যা বেশি এদিকে গুণ করার পরে সংখ্যাটা আরও ছোট হয়ে যাবে। তাহলে এইটা দ্বারা এটাকে গুণ করলে আমাদের 25, 25 দ্বারা 250 গুণ করলে কত? 10। তাহলে আমাদের কত বছর সময় লাগতেছে? 10 বছর সময় লাগতেছে। আমাদের এই সময়টা এখানে বের করতে বলা হয়েছিল। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।